السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ফরিদপুর তরুণ ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, পর্দানিশীন শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবার এবং শুনবার জন্য এত সুন্দর মনোরম পরিবেশ তৈরি করে দিয়েছেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। এই লাল শার্টওয়ালারা, এই ভলান্টিয়ার গ্রুপ লাল শার্ট, তোমরা একটু কথা কম বলবা, একটু আস্তে করে সবাই বসে যান আর কথা কম বলবেন। দেখেন, আমি আরো অনেক আগে আসতাম, আমি আরো অনেক আগে আসতে পারতাম, কিন্তু আজকে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশ ছিল, যেখানে শরীক হওয়ার কারণে আমার আসতে দেরি হয়েছে এবং শরীর প্রচণ্ড ক্লান্ত। কালকে এসেছি বাড়ি থেকে, নেত্রকোনা থেকে, ঠিকমতো ঘুম নাই, গোসল নেই, আজকে ঠিকমতো খাওয়া নাই। এই জন্য অনেক বড় জার্নি, 600-700 কিলোমিটার আমাদের বাড়ি নেত্রকোনা থেকে আপনাদের এলাকাটা অনেক দূর, যে কারণে অনেক কষ্ট হয়ে গেছে। সারাদিন হেফাজতে ইসলামের মহাসমাবেশে ছিলাম, তারপরেও এত দূরের সফর আপনাদের সামনে শরীক হয়েছি। আসলে প্রচণ্ড কষ্ট লাগতেছে, ঘুম ধরতেছে এখন, মানে সারাদিনের ক্লান্তি শেষে প্রচণ্ড ক্লান্ত হইলে শরীরের মধ্যে এক ধরনের চলে আসে, এত ক্লান্তি লাগতেছে মনে করছে শুয়ে যাই। তো তারপরেও মানুষ অপেক্ষা করে। আমি না করে দিছিলাম কমিটিকে যে যেহেতু হেফাজতে ইসলামের মহাসমাবেশ 3 তারিখ, আমার 3 তারিখ বাদ দিয়া পরবর্তীতে বলে হুজুর প্রচারণা হয়ে গেছে অনেক কিছু, তখন বাধ্য হয়েই আজকে ঠিক রাখতে হইলো, কিন্তু কষ্ট হয়ে গেছে চরম। তো এই জন্য খাস করে দোয়া করবেন। একটা বিষয় কি, আমরা যেই কারণে কথাগুলো বলতেছি, আজকে যেই বিষয়গুলো আমাদের চোখের সামনে, 6টা মাস হয় নাই মাত্র, তো আগস্টের পরে কয় মাস হইল? এখন হলো এপ্রিল, না এপ্রিল মাস, আজকে হলো মে মাসের 3 তারিখ।
আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, 10 মাস চলে। এখনো তো এক বাচ্চার বয়স হইল না। 10 মাস 10 দিন তো অন্তত না বাচ্চা মায়ের পেটে থাকে। তো এক বাচ্চা মায়ের পেটে থাকার বয়সই তো এই সরকারের হইল না। এখনই যেই দুরভিসন্ধি শুরু হয়েছে, যেই জাতীয় আন্তর্জাতিক চক্রান্ত এদেশের জনগণকে নিয়ে শুরু হয়েছে, এটা এক কঠিন বিষয়। আমরা 16 বছর অনেক জুলুমের শিকার হয়েছি। 16 বছর আমরা অনেক কষ্ট করেছি। বিগত জালিম সরকার হাসিনার বিরুদ্ধে অনেক আন্দোলন, মিছিল, মিটিং, জেলখানা, রিমান্ড, নির্যাতন, নিপীড়ন কম সহ্য করা লাগছে না। এখন এক বাচ্চার বয়সই হইতে পারে নাই 10 মাস 10 দিন। এখন আপনারাও যদি ইসলাম বিরোধী তৎপরতা শুরু করেন, আমাদেরকে দয়া করে একটু বিশ্রাম দেন। আমরা তো ভাবছিলাম যে অন্তত হাসিনা গেছে কিছুদিন অন্তত সহজে চলা যাবে, ইসলামের দিনের দাওয়াতি কাজ করা যাবে, কিছুদিন অন্তত আরাম আয়েশে কাটাইয়া দেওয়া যাবে, আন্দোলন, মিছিল, মিটিং এগুলো করা লাগবে না। কিন্তু পরিস্থিতি যা তৈরি হয়েছে, এক বিশাল ষড়যন্ত্রের অংশ আমরা হয়ে গেছি প্রিয় মুসলিম উম্মাহ। আচ্ছা, আমাদেরকে আপনারা কেন দাওয়াত দেন? সত্যি কথা বলবেন, আল্লাহ মাফ করুন। এই যে মনে করেন এটা কোন এলাকা? কালীগঞ্জ, সাতক্ষীরা, বাংলাদেশের একেবারে একটা দক্ষিণ সাইড না? তো আমি হইলাম একেবারে একটা উত্তর পূর্ব সাইডের একদিকে। এত দূর থেকে আপনারা, ও বাবা মাইক দিব একটা আপনারে। কিছু চাচাদের এই সমস্যা আছে, এই লোক আমাকে দেখতেছে, এই বাবারাও আমি দেখতেছি, অযথাই কথা বলতেছে। কথা বলবেন না প্লিজ। আপনি আমারা দেখতেছেন, আমিও কিন্তু আপনারা দেখতেছি। উদয় ক্যামেরা ক্যামেরা, আরে এই ক্যামেরার মাধ্যমে ওই দিল্লি, আমেরিকা সবাই শুনবে। আপনি যেমন শুনতেছেন, আমাদের কথাগুলো জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে শোনা দরকার। এজন্য এই ক্যামেরাগুলো দরকার আছে। শুধু আপনাদেরকে শোনানোর জন্য আলোচনা না বাবা, মনে কিছু নিয়েন না বাবা। প্রিয় ভাইরা আমার, তো বলতেছিলাম আমাদেরকে কেন আপনি নেত্রকোনা থেকে ডেকে নিয়ে আসলেন? এই সাতক্ষীরায় কি আলেম ওলামা নাই? কোরআন সুন্নাহ তারা জানে না? কথা বলেন না, আছে জানে কি না? আলেম ওলামা নাই? অনেক আলেম ওলামা আছে, ভালো খতিব আছে, ভালো মুহাদ্দিস আছে, প্রত্যেক জেলায় আলহামদুলিল্লাহ বাংলাদেশে আছে। তো আমাদেরকে ডেকে যেহেতু নিয়ে আসেন, উদ্দেশ্য যেহেতু বড় থাকে যে হুজুরদের মুখ থেকে গুরুত্বপূর্ণ কথা শুনবো জাতীয় আন্তর্জাতিক বিষয়ে, অতএব কয়েকটা কথা মনোযোগ দিয়ে শুনবেন, কথা এদিক সেদিক বলবেন না।